স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে মানুষ ছুঁড়ে ফেলছে, আপনাদেরকেও ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় নেবে না। এখন আমাদের সরকার বলছে আমরা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ গভর্নমেন্ট করব। ইনক্লুসিভ মানে কি? আবার বলতেছে আমরা একটা রেইনবো নেশন বানাবো। মানে কি? সকল রং বর্ণের মানুষের মধ্যে থাকবে। আসল উদ্দেশ্য শয়তানি, এটা ছাড়া কিচ্ছু না। আসল উদ্দেশ্য হচ্ছে যেইগুলা শয়তান, যেইগুলা খবিস, নিজেদেরকে পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ, সমকামিতাকে প্রমোট করে। এখন ডাইরেক্ট এইগুলা বললে মুসলমানরা মানতে চায় না। ওই জন্য নাম দিছে অন্তর্ভুক্তিমূলক, নাম দিছে ইনক্লুসিভ, নাম দিছে রেইনবো নেশন। এইগুলা বলে তারা আপনার আমার মধ্যে ঢুকাতে চায়। তবে মুসলমানদের হুঁশজ্ঞান থাকতে ইনশাল্লাহ কতকগুলা মানুষকে সতর্ক করবে। এই সতর্কতার উপরে আপনারা যদি বেশি মাতব্বরি করেন, তাহলে যেরকম ওই পাপাচার, স্বৈরাচার, ফ্যাসিস্টদেরকে মানুষ ছুঁড়ে ফেলছে, আপনাদেরকেও ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় নেবে না। ভালো করে এটা মনে রেখে সামনের দিকে কার্যক্রম গ্রহণ করা আমাদের উচিত হবে প্রিয় ভাইরা। সুতরাং আমরা বলবো অহংকার এবং আত্মম্ভরিতা, যেটা আমাদের নিজেদের হাম্বড়াই, নিজেদের ভাব কি হনুরে আছে না ভাই, ধরাকে সরা জ্ঞান করা আছে না ভাই। মানে আগে আমাদের আরেকটা কথা মনে পড়তেছে না এই মুহূর্তে, ওই যে কি 2 দিনের বৈরাগী লাউকে বলে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের এই যে এইরকম ভাব, এই ভাবগুলি ভালো না প্রিয় ভাইরা। ওই যে হাতি ঘোড়া গেল তল, হ্যাঁ মশা বলে কত জল, এখন সেই অবস্থা আমাদের হয়েছে প্রিয় ভাইরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই বিষয়গুলি, এইগুলার থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে এই সংজ্ঞার মধ্যে পড়বা যে তুমি মুখবিত। এবার চলেন আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় এই গুণাগুণ কাদের মধ্যে আছে এবং কোন কোন যোগ্যতা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন মুখবিদদেরকে আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে, আল্লাহর পক্ষ থেকে খুশখবরি জানাতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি এইটুকু বলেই রেখে দেই নাই, মুফাসসিররা তো তাদের ভাষায় বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবার স্পষ্ট করছেন। তারা শব্দের ব্যাখ্যা করেছেন, আল্লাহ এবার পারিভাষিক সংজ্ঞার বর্ণনা দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন এই ব্যক্তিদের স্পেসিফিক কি কি গুণাগুণ থাকবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার 4টা খুবই সংক্ষেপ, খুবই সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আমরাও সংক্ষিপ্ত সময়ে এই 4টা গুণে যারা আল্লাহ গুণান্বিত করেছেন, এইটার সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ কেবল শুনবই না, আজকের থেকে নিয়ত করব রব্বুল আমিন আমিও এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আপনার শুভ সংবাদের ভাগীদার হতে চাই কি না? কারণ আমি বলনেওয়ালা বলে যাব, আপনি শুননেওয়ালা শুনে শুনে চলে যাবেন, এরকম হবে না। আজকে সিদ্ধান্ত হবে, আজকে নয় এখন থেকেই, যে আমরা যা শুনবো এইটুকু পালন করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। 1 নম্বরে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন যারা আল্লাহর কাছে শুভ সংবাদ পাবে, মুখবিতিনদের অন্তর্ভুক্ত, তাদের 1 নম্বর গুণাগুণ হচ্ছে যখনই আল্লাহর জিকির তাদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আমিনের ভয় ভীতিতে তাদের অন্তরগুলো সাথে সাথে প্রকম্পিত হয়ে যায়। ইবনে কাসির বলছেন, কারো মহত্বের কারণে, কারো বরত্বের কারণে যখন কোনো মানুষ নিজে নিজে ভয় তৈরি হয়, নিজে নিজে যখন তার মধ্যে এমন অনুভূতি তৈরি হয়, এই ব্যক্তিটার সামনে যা তা বলা যাবে না। আপনি যখন আপনার বন্ধুর সাথে যান, তখন আপনি তার সামনে যা ইচ্ছা তাই বলতে পারেন, ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারেন, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার ইমামের সামনে যান, আপনি যদি আপনার বাপের সামনে যান, একটু আগে বন্ধুর সাথে যে ভাষায় কথা বলেছেন, খিস্তি খেউর করেছেন, বাপের সামনেই কথা বলা যায় না, ইমামের সামনেই কথা বলা যায় না, ঠিক কিনা?